হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইসেলফ এমডি শাহরিয়ার সাদিক, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা যেটি করব সেটি হচ্ছে প্রিন্ট 1 to n, মানে 1 থেকে n পর্যন্ত এটা প্রিন্ট করা শিখব। ওকে, তো এটা আসলে অনেক রিকারশনের প্রথম একটা প্রবলেম, আমরা যেটা ইজি একটা প্রবলেম নিচ্ছি যে 1 to n। তো রিকারশন ডিজাইন করার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের তিনটা জিনিস জানতে হবে। এক নম্বরে জানতে হবে সেটা হচ্ছে হাইপোথিসিস। হ্যাঁ, আমাদের তিনটা জিনিস সম্পর্কে একটা যখন রিকারশন আমরা ডিজাইন করব তখন আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ, প্রথমে হাইপোথিসিস। হাইপোথিসিস ডিজাইন করতে হবে আমাদের, সর্বপ্রথম যেটা ডিজাইন করতে হবে সেটা হচ্ছে হাইপোথিসিস ডিজাইন করতে হবে। হ্যাঁ, দুই নম্বরে আমাদের ইন্ডাকশন ডিজাইন করতে হবে, ইন্ডাকশন কোড লিখতে হবে। তারপর তিন নম্বরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বেস কন্ডিশন। তো আমাদের হচ্ছে একটা রিকারশন ডিজাইন করার জন্য, মানে রিকারশন কাজ করে নেওয়ার জন্য আমাদের এই তিনটে জিনিস একটু জানা জরুরি। হ্যাঁ, সর্বপ্রথম আমরা হাইপোথিসিস ডিজাইন করতে হবে, তারপর ইন্ডাকশন কোড লিখতে হবে, তারপর হচ্ছে বেস কন্ডিশন। তো আমাদের এখন এই তিনটে সম্পর্কে আগে জানতে হবে যে আসলে হাইপোথিসিস কি, ইন্ডাকশন কি, বেস কন্ডিশন কি। তারপর আমরা চলে যাব এই রিকারশন ফাংশনটা আমরা হচ্ছে ক্রিয়েট করব, প্রিন্ট 1 to n। ওকে, তো দেখুন, সর্বপ্রথম আমাদের কী করতে হবে, হাইপোথিসিস জানতে হবে। হাইপোথিসিস ডিজাইন হচ্ছে যে আসলে আমাদের রিকারশন, যে আমরা যে রিকারশন ফাংশনটা করব, আমরা যে রিকারশন ফাংশনটা বানাবো, এটা আসলে কি রিটার্ন করবে, আমাদের কি প্রিন্ট করাবে বা কি দিবে আমাদের। আমরা যে রিকারশন ফাংশনটা আমরা যে বানাবো, আসলে এই রিকারশন ফাংশনটা আমরা কেন বানাবো, আমাদের আসলে লাগবেটা কি, রিকারশন ফাংশন আমাদের চাই কি। হ্যাঁ, তো দেখুন, আমরা যদি রিকারশন ফাংশনকে ধরি, আমরা যে একটা সলভ নামে একটা ফাংশন নিলাম, রিকারশন ফাংশন নিলাম, একে আমি n দিলাম। হ্যাঁ, তো এ কী করবে, আমাকে এই ফাংশনটা রিটার্ন করবে, যেহেতু আমার দরকার 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করা। তাহলে এই ফাংশনটা আমার কী কাজ করে দিবে, আমার 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করে দিবে। এই যে এইটাই হচ্ছে এই ডিজাইনটা করাই হচ্ছে হাইপোথিসিস ডিজাইন। হ্যাঁ, আমার আসলে ফাংশনটা কি করবে, মানে আমাদের যে রিকারশন ফাংশনটা বানাবো এই ফাংশনটা আসলে কি রিটার্ন করবে, এটা ডিজাইন করাই হচ্ছে হাইপোথিসিস ডিজাইন। ওকে, তারপর হচ্ছে ইন্ডাকশন হচ্ছে আসলে আমার কীভাবে প্রিন্ট করাবো, আমি এই যে 1 থেকে যে n পর্যন্ত মানগুলো আসবে এটা আমি কীভাবে প্রিন্ট করাবো, এই 1 থেকে যে n পর্যন্ত মানগুলো আসবে এটা আমি কিভাবে প্রিন্ট করব। এই যে এই কোডটা যেখানে করব, যেভাবে করব, সেটাই হচ্ছে ইন্ডাকশন। হ্যাঁ, তো এই কোডটা আমাদের লিখতে হবে, আসলে আমি কোথায় প্রিন্ট করলে আমার এটা প্রিন্ট করবে, আর কোথায় প্রিন্ট করলে ওটা প্রিন্ট করবে, মানে কিভাবে প্রিন্ট করলে আমার হচ্ছে ফুললি আমাদের 1 থেকে n পর্যন্ত বা আমাদের যেটা চাইছে ওটা আমি পেয়ে যাব, এই কোডটা করতে হবে। এই কোডটাই হচ্ছে ইন্ডাকশন। হ্যাঁ, তারপর বেস কন্ডিশন হচ্ছে স্মলেস্ট ভ্যালিড ইনপুট, স্মলেস্ট ভ্যালিড ইনপুট। মানে স্মলেস্ট ভ্যালিড ইনপুট বলতে বোঝাচ্ছে, দেখুন, আমরা যখন একটা ফাংশনকে মানে রিকারশন ফাংশন বানাই, তখন আমাদের রিকারশন ফাংশন কি, তার নিজের বডি থেকে নিজেকেই কল করবে। তো বারবার চলতে থাকবে এভাবে, তাই না? তো আমাদের এভাবে বারবার চলতে থাকতে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তাই না? আমাদের তো অবশ্যই ওই রিকারশন ফাংশনটাকে কী করতে হবে, ব্রেক করতে হবে। ওকে, তো রিকারশন ফাংশনটাকে আমরা ব্রেক করব। এটা কিভাবে ব্রেক করব, অবশ্যই একটা কন্ডিশন দিয়ে ব্রেক করব। তো এই কন্ডিশনটা, এটাই হচ্ছে বেস কন্ডিশন। আমাদের এমন একটা কন্ডিশন দিতে হবে, মানে রিকারশন ফাংশন যখন কল হইতে এক সময় যাতে ওই কন্ডিশনটা সত্য হয়, এবং ওখানে আমরা কোনো কিছু একটা করে ওই ফাংশনটাকে কি করব, অফ করে দেবো। হ্যাঁ, তো আমাদের কাজ শেষ হয়ে যাবে, এরকম কিছু একটা। তো আমাদের এরকম একটা বেস কন্ডিশন লাগবে যে স্মলেস্ট ভ্যালিড ইনপুট, যে আমরা যখন রিকারশন ফাংশন কল করতে এক সময় এমন ছোট বা একটা ভ্যালিড ইনপুট চলে আসবে, শেষ পর্যায়ে চলে আসবে। মানে ধরি যে এটা হচ্ছে আমার, এই যে এটা ধরি, এটা হচ্ছে আমার ভ্যালিড, এদিকেরগুলো হচ্ছে ইনভ্যালিড, এটা হচ্ছে ইনভ্যালিড, আর এটা হচ্ছে আমার ভ্যালিড। হ্যাঁ, তো ধরি যে এইদিকে এখান থেকে এই সাইড সবগুলো ভ্যালিড আর এই সাইডগুলো সবগুলো হচ্ছে ইনভ্যালিড। তো এই যে এই জায়গায় আসে, আমার ইনভ্যালিডের দিকে তো আর যাবো না, তাই না? আমার এখানে আসে, এই যে এখানে আসে, আমি কি করব, এই ফাংশনটাকে মানে রিকারশন ফাংশনটাকে অফ করে দেবো। এই জায়গায় যে আসলো, এইটাকেই বলছে আমরা বেস কন্ডিশন। এখানে এমন একটা কন্ডিশন দেবো যে এই জায়গায় আসার পর যাতে আর কি না হয়, আর যাতে ফাংশনটা কল না হয়। হ্যাঁ, ওখানে আসে যাতে ব্রেক হয়ে যায় বা থামে যায়, কাজ করা শেষ করে দেয়, এরকম কিছু। ওকে, তাই আমরা হাইপোথিসিস সম্পর্কে জানলাম যে হাইপোথিসিস হচ্ছে কি, আসলে আমাদের যে ফাংশন আমরা বানাবো রিকারশন ফাংশনটা, ওইটা আসলে আমার কি কাজ করবে।
হ্যাঁ, এটা হচ্ছে হাইপোথিসিস ডিজাইন, কীভাবে কাজ করানো যায়, কীভাবে কল করবো, রিকার্সিভ কীভাবে কল করবো। হ্যাঁ, এটা ইন্ডাকশন হচ্ছে আমি কীভাবে প্রিন্ট করবো ওই কোডটুক, এটা হচ্ছে ইন্ডাকশন। আর বেস কন্ডিশন আমি কোথায় যাই থামাই দেবো, কোন কন্ডিশনে যাই থামাই দেবো, স্মলেস্ট ভ্যালিড ইনপুট, স্মলেস্ট আস্তে আস্তে ছোটো ছোটো করতে করতে বা বড়ো করতে করতে একসময় যখন থামাই দেবো, ওটাই হচ্ছে স্মলেস্ট ভ্যালিড ইনপুট, ওটাই হচ্ছে আমার বেস কন্ডিশন। ওকে, তো চলুন আমরা এবার 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করা ফাংশনটা তৈরি করে ফেলি। তাহলে আমাদের ফাংশনের নাম হচ্ছে কি প্রিন্ট, না আমাদের কোশ্চেনের নাম হচ্ছে প্রিন্ট 1 to n। দেখুন আমার কিন্তু প্রিন্ট করতে হবে কি 1 থেকে 1 2 3 4 এভাবে n পর্যন্ত আমার প্রিন্ট করতে হবে। ওকে, তো দেখুন আমি ধরি যে আমি একটা সলভ নামে একটা ফাংশন নিলাম, রিকারশন ফাংশন, এটাকে সলভ নামে নিলাম। তা আমি এখানে ইন্ট n নিলাম। ওকে, তো এইখানে যে nটা আসবে, এই জায়গাতে এইখানে যে nটা আসবে, এই ফাংশনটাই হচ্ছে আমাকে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে সলভ ফাংশন কি করবে, সলভ ফাংশন আমাকে প্রিন্ট করবে 1 থেকে 1 2 3, ধরি যে এটা হচ্ছে 5, হ্যাঁ n এর মান 5, তাহলে 1 2 3 4 5 এটা আমাকে প্রিন্ট করে দিবে। হ্যাঁ, এটা আমাকে কি করবে, প্রিন্ট করে দিবে। তাহলে আমি এটা কিভাবে কাজ করাবো, এটা আমি কিভাবে ইয়াটা বানাবো। হ্যাঁ, তা আমার হাইপোথিসিস হচ্ছে এটা যে আমার এই ফাংশন যেটা বানালাম এটা কি করবে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করে দেবে। তো আমার ভিতরে প্রিন্ট করবো, সো এখানে আমার ভয়েড নিয়ে নিলাম। এখন এটা কিভাবে কাজ করবে, তো দেখুন আমি কি করবো, এটাকে এমনভাবে ছোট করতে করতে একদম মানে স্মলেস্ট নিয়ে আসবো। হ্যাঁ, আমি ফাংশনটাকে বারবার কল করবো এবং স্মলেস্ট নিয়ে আসবো, মানে আমি এটাকে আবার কল করবো, সব কী করবো n-1 কল করবো। তাহলে দেখুন তো এই হাইপোথিসিসটা কি রিটার্ন করবে, এই হাইপোথিসিস আমাকে কি প্রিন্ট করবে। দেখুন আমার কিন্তু আমি যে ফাংশনটা তৈরি করছি সলভ নামে ফাংশনটা, এই সলভ নামে যে হাইপোথিসিস ডিজাইন করছি আমি, এই আসলে প্রিন্ট করবে 1 থেকে n পর্যন্ত, মানে 1 থেকে 5 পর্যন্ত, যদি n এর মান 5 পর্যন্ত। তাহলে এ কি রিটার্ন করবে, দেখুন তো সলভ n-1, এই কি প্রিন্ট করবে, এ প্রিন্ট করবে হচ্ছে 1 থেকে 1 2 3 4 পর্যন্ত প্রিন্ট করবে, তাই না। তাহলে 4 পর্যন্ত প্রিন্ট করবে। দেখুন আমার প্রিন্ট করা দরকার 1 থেকে n, মানে 1 থেকে 5 পর্যন্ত। তা আমি যে ফাংশন তৈরি করছি আসলে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। তা আমি যদি এটাকে আবার n-1 এর কল করি, তাহলে এই ফাংশনটা আসলে কি প্রিন্ট করবে, এই ফাংশনটা প্রিন্ট করবে হচ্ছে 1 থেকে 4, এই ফাংশনটা 1 থেকে 1 প্রিন্ট করবে। যদি এরপর আমি আরও n-1 করি, তাহলে এই ফাংশন কি করবে 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবে। এভাবে আস্তে আস্তে প্রিন্ট করতে করতে 1 চলে আসবে, তাই না। তো এখানে এই যে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করলো, এটাই হচ্ছে হাইপোথিসিস কল। হ্যাঁ, এইটাই কি করবে, এই ফাংশনটা কি করবে বারবার এখানে কল হবে। তাহলে যদি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করার এটা যদি হয়তো ফাংশনটা, তাহলে কি প্রিন্ট করবে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে। বাট 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করলে হবে না, আমার আরেকটা কিন্তু 5 কিন্তু আমার বাকি থাকে গেল, 5 প্রিন্ট করা আমার কিন্তু বাকি থাকে গেল। এখন আমি এটা কি করব, 5 প্রিন্ট করা যে বাকি থাকে গেল, আমি এখন এই কাজটা কিভাবে করব, এই 5 তো আমাকে প্রিন্ট করে দিতে হবে, তাই না। তাহলে দেখুন সলভ n-1 থেকে n-1 পর্যন্ত 4 পর্যন্ত এ প্রিন্ট করবে। তাহলে আমার বাকি কি থাকলো 5, কোথায় বাকি থাকলো এইটুকু প্রিন্ট করার পরে। তাহলে আমি এই যে এটার পরে আমি প্রিন্ট করে দেবো হচ্ছে, এটার পরে আমি প্রিন্ট করে দেবো, প্রিন্ট বলতে হচ্ছে সি আউট করে দেবো। কাকে সি আউট করবো, n কে। ওকে, এই দেখুন n কে প্রিন্ট করলাম, কারণ এখানে n-1 কল হচ্ছে, বাট আমার এখানে আসলে আছে কি, এই পর্যন্ত আসে n আছে, তো আমি n কে প্রিন্ট করে দিলাম, মানে ওই যে 5 কে প্রিন্ট করে দিলাম, আর উপরে তো আমার n-1 কল হচ্ছে। তাহলে দেখুন এই যে আমার এই ফাংশনটা কি করবে n-1 পর্যন্ত রিটার্ন করবে, মানে 1 থেকে 4 পর্যন্ত রিটার্ন করবে। বাট পরে আসে কি হয়ে যাবে, আমার এই যে nটা প্রিন্ট হয়ে যাবে, এখানে nটা প্রিন্ট হয়ে যাবে। একইভাবে যখন বারবার এটা চলবে, চলতে চলতে এরপর হচ্ছে 4-1 মানে 3 পর্যন্ত করবে, রিটার্ন করবে। তাহলে এরপর আমার কি প্রিন্ট করা দরকার, ওই n কে প্রিন্ট করে দেওয়া দরকার। তারপর 3-1 মানে 1 থেকে 2 পর্যন্ত রিটার্ন প্রিন্ট করার কাজ করবে। তাহলে আমার পরে প্রিন্ট করা কি দরকার, 3 কে প্রিন্ট করে দেওয়া দরকার। এভাবে প্রিন্ট হইতে হইতে শেষ হবে। তাহলে এই যে এখানে যে কোডটুকু লিখলাম, এটাই হচ্ছে ইন্ডাকশন। ওকে, এটা হচ্ছে ইন্ডাকশন। এই যে এটা আমাদের ভালো মতো খেয়াল রাখতে হবে যে আমি কোথায় প্রিন্ট করলে আমার কাজটা করবে। তাহলে ভালো মতো দেখুন, আমার যদি সলভ ফাংশন আমি ডিজাইন করছি 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করার জন্য, তাহলে এখানে আমি n-1 কে কল করতেছি, তার মানে এই ফাংশনটা কি রিটার্ন করবে 1 থেকে n-1 মানে 4 পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে এই কাজ করবে 4 পর্যন্ত প্রিন্ট করার। তাহলে এই যে এখানে রিটার্ন করার, তাহলে এই যে এখানে যে 5টা বাকি থাকলো, এটা আমার এটার পরে প্রিন্ট করে দিতে হবে। তাহলে এই ফাংশনটা আমাকে রিটার্ন করবে 1 থেকে 4 পর্যন্ত, আর আমি তাহলে 5 তো আমার প্রিন্ট হয়ে গেল। তাহলে এখন এইটুকের মধ্যে যা হবে সামনের দিকে হবে। ফের আবার এখান থেকে আবার কি হবে 1 থেকে 3 পর্যন্ত n-1 কে যখন আবার রিকার্সিভ কল হবে, তখন n-3 পর্যন্ত হবে, আবার 4 কি হবে প্রিন্ট হয়ে যাবে। এভাবে প্রিন্ট হতে থাকবে, ঠিক আছে। বাট এর সামনে কিন্তু আমার সামনের দিকে কিন্তু ছোট ইন্ডেক্সগুলো প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তো এখন দেখুন আমার বেস কন্ডিশনটা কি দেবো, এভাবে কল হইতে হইতে এক সময় তো কি হবে, এক সময় তো 1 এ চলে আসবে, তাই না। 1 এ আসার পর 0 চলে আসবে। তাহলে আমার বেস কন্ডিশন যদি 1 হয়ে যায়, যদি আমার কি হয় যে ইফ বেস কন্ডিশনে দেবো যে ইফ n
ইকুয়াল ইকুয়াল কী হয়, 1 হয়। দেখুন স্মলেস্ট ভ্যালিড ইনপুট, আমার 1 হচ্ছে স্মলেস্ট, সবচেয়ে ছোট। যদি কি হয় যে ইফ n ইকুয়াল ইকুয়াল 1 হয়, তাহলে আমরা কি করব, যে রিটার্ন করে দেবো হচ্ছে, রিটার্ন করে দেবো কি 1কে রিটার্ন করে দেবো। কী করে দেবো, রিটার্ন। তাহলে যেহেতু আমরা রিটার্ন করতেছি, এখানে ভয়েড নেওয়া যাবে না, ইন্ট নিয়ে এখানে। ওকে, তাহলে দেখুন আমি কি করলাম, যে যখন যখন কি হবে, যখন হচ্ছে n ইকুয়াল 1 হয়ে যাবে, তখন রিটার্ন কি করবে, তখন রিটার্ন করে দেবে হচ্ছে 1। তার মানে সবচেয়ে ছোটো হয়ে গেল, তখন ও 1কে রিটার্ন করে দিবে, তারপর হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা কাজ করবে। তো আসলে এটা কীভাবে করতেছে দেখুন, তাই এই যে এইটুক, যে এখানে যে আমরা যেটুক দিলাম, এটাই হচ্ছে আমাদের বেস্ট কন্ডিশন। এটাই হচ্ছে আমাদের বেস্ট কন্ডিশন। তাহলে দেখুন বেস্ট কন্ডিশন হচ্ছে সবশেষে, দেখুন বেস্ট কন্ডিশন 0 হতে পারতো, বাট আমাদের দরকার হচ্ছে 1 থেকে n, মানে 1 হচ্ছে সবচেয়ে স্মলেস্ট ভ্যালিড। সো আমরা এখানেই বেস্ট কন্ডিশন দেবো, যখনই অন হবে তখন রিটার্ন অন করে দেবে, অন চলে আসবে, দেন প্রিন্ট হবে। এভাবে পুরো কাজটা করবে, ঠিক আছে। তো দেখুন আমার আসলে ফাংশনটা কীভাবে কাজ করতেছে, ফাংশনটা এভাবে কাজ করতেছে। দেখুন আমি সর্বপ্রথম কী করলাম, সলভকে কল করলাম, সলভ n। হ্যাঁ, তো এ কী করলো, এই ধরি যে এটা যদি 5 হয়, তাহলে আমার সলভ 5কে কল হলো। সলভ কাকে কল হলো, 5কে। এরপর আসলো হচ্ছে সলভ 4, সলভ 3, তারপর আসলো হচ্ছে সলভ 2, সলভ 1। এই যে সলভ 1-এ আসলো, যখনই সলভ 1-এ আসছে, সলভ 1কে যখন কল করছে, তখন সে কী করছে, এই রিটার্ন করে দিছে। এই যখনই রিটার্ন করে দিবে, আর যখন সলভকে রিটার্ন করে দিবে, মানে এখানে 1 রিটার্ন করে দিল, এই ফাংশনে 1 রিটার্ন হয়ে গেছে, মানে এখানে আসে তো বেস্ট কন্ডিশন না, এখানে তো শেষ হয়ে যাচ্ছে। দেখুন এখানে আসে তো শেষ হয়ে যাচ্ছে, এখানে আসে তো আর আমাদের রিকারসিভ কল করার কোনো দরকার নেই, কারণ রিটার্ন করে দিছে। সো আমার আর হচ্ছে ঘুরে আবার এখানে আসবে না। সো সরাসরি এখান থেকে যখনই আমার এখানে বেস্ট কন্ডিশন পাবে, যে ইফ n ইকুয়াল ইকুয়াল 1, তখন সে কী করবে, আর পিছনে আর কল করার দরকার, মানে পিছনে আর যাই রিকারসিভ কল করবে না, এই সরাসরি এখানে চলে আসবে, এই ফাংশনে যেটা রিটার্ন করছিল। তো এই ফাংশনে এখানে রিটার্ন করছিল, এখানে আসার পর এ কী করবে, এখানে প্রিন্ট করে দেবে। কি প্রিন্ট করবে, n প্রিন্ট করবে, মানে এখানে 1 প্রিন্ট হয়ে গেল। তাহলে 1 আমার প্রিন্ট হয়ে গেল, তাহলে আমার প্রিন্ট হলো কি 1 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখন প্রিন্ট হয়ে যাওয়ার পর এ আবার চলে যাবে আগের রিকারসিভে, এখানে কি আছে 2, এই যে 2 প্রিন্ট হয়ে গেল। এরপর চলে যাবে আগের রিকারসিভে, এখানে কোথায় আছে 3 প্রিন্ট হয়ে যাবে। আবার আগে চলে যাবে, কত হবে 4, আবার আগে চলে যাবে, কত হবে 5। দেখুন আমার 1 থেকে n পর্যন্ত কিন্তু প্রিন্ট করা হয়ে গেছে। ওকে, তো এভাবে কি হবে, এভাবে আমার কাজটা খতম হয়ে যাবে। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমার প্রিন্ট অন টু n। তাহলে আমরা এখানে জাস্ট একটু ভালো মতো খেয়াল রাখতে হবে যে আমি আসলে ইন্ডাকশনটা কোথায় লিখবো, মানে এই প্রিন্টটা কোথায় করবো। আমি তো বারবার কল করতেছি, দেখুন আমরা যখন সলভ n-1 করতেছি, তখন কিন্তু ও 1 থেকে n-1 পর্যন্ত এই প্রিন্ট করা কাজ করবে না। হাইপোথিসিস আমরা এভাবে ডিজাইন করছি যে এই ফাংশন এমন একটা ফাংশন যেটা প্রিন্ট করবে কি 1 থেকে 5 পর্যন্ত, মানে 1 থেকে n পর্যন্ত। তো আমার এই যখন আমি n-1কে কল করবো, হ্যাঁ, তখন এই ফাংশনটা আসলে কি রিটার্ন করবে 1 থেকে 4 পর্যন্ত। তাহলে আমার এই যে 5 যে বাকি থাকলো, ওটাকে আমি পরে প্রিন্ট করে দিতে হবে। আর উপরের দিকে তো 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হবে, আবার ওখান থেকে আবার কল হবে, আবার স্মলেস্ট কল হবে, তারপর 1 থেকে 3 পর্যন্ত উপরে কল প্রিন্ট করার চেষ্টা প্রিন্ট করবে, আর 4টা হচ্ছে এদিকে প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবেই হচ্ছে আমার রিকারশনটা কি করবে, কাজ করবে। ওকে, তাহলে কোডটা হচ্ছে এটাই, কোডটা আমরা ফুললি লিখে ফেলি। তাহলে কোডটা আমরা ফুললি লিখে ফেলি যে হ্যাজ ইনক্লুড ওকে। তো আমরা এখানে মেন ফাংশনটা এইদিকে নিই, এখানে আমরা সলভ ফাংশনটা নিয়ে নিই। ওকে, তো বেস কন্ডিশন ইফ যদি কি হয় যে n ইকুয়াল ইকুয়াল 1 হয়, তাহলে কি করবে, যে রিটার্ন অন করে দেবে। ওকে, আদারওয়াইজ কি করবে, যে সলভ ফাংশনে কল করবে, আর তারপর আমার হচ্ছে প্রিন্ট হবে, মানে সি আউট হবে। তারপর এখানে তোমরা ইচ্ছা মতো কোডটা লিখতে পারো, যে ইন্ট n
সিন হ্যান, তারপর সলভ ফাংশনে কল করে দিতে হবে। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের কোডটা। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের কোডটা। তো তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি বুঝতে পারছেন। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।